9 নম্বর। বলছে, হে অর্জুন, আমার জন্ম এবং কর্ম সবই দিব্য। এইভাবে যে সব ব্যক্তি তত্ত্বত জানেন অর্থাৎ দৃঢ় নিশ্চয় করে মেনে নেন, তারা দেহত্যাগ করার পর আর পুনর্জন্ম প্রাপ্ত হন না, তারা আমাকেই প্রাপ্ত হন। বোঝার বিষয়। কথা বলা হচ্ছে মানুষের সাথে, চেতনা মানুষ, এবং আমাদের একটা গঠন আছে নিজের মতো করে। তো যখন গুরু কথা বলে, যখন শিক্ষা আসে, তখন কিন্তু এই মানুষের অ্যাকর্ডিংলি কথা হবে। গরুকে গিয়ে বলবে না কেউ পুনর্জন্ম তোর হয় না, মানে এই জন্মই চাপের। তো গরু জানে এটা, আমাদের থেকে ভালো করে জানে, ঠিক আছে। আবার গরু বৈরাগ্যও আসে না, গরু মরার আগের দিন বলবে ঘাস জল জাপ দাও, ঠিক আছে। তো জন্ম কর্ম চমে দিব্যম, এই যে দেখো না, আমরা যে তোমরা এখানে বসে আছো, প্রত্যেকটা মুহূর্ত দিব্য হিসাবে বসে আছো। দিব্য মানে ডিভাইন। ডিভাইন কথাটা কোত্থেকে এসে? দিব্য মানে প্রকাশিত। প্রত্যেকটা মুহূর্ত সেলফ ইলুমিন্ড আপনার থেকে প্রকাশিত হয়েছে। তোমরা যে প্রত্যেকে একজন 20, 25, 18 যাই হোক, যে যেমন যাত্রা করেছো জীবনের, কত মুহূর্ত ছিল যে সময় তোমরা শেষ হয়ে যেতে পারতে, কিন্তু পুরো টোটালিটি ব্যবস্থা করেছে। তোমরা কতবার রাস্তায় বেরিয়েছো আর কারোর হাত পা ভাঙেনি, এটাই কি খুব অদ্ভুত ব্যাপার নয়? কত রকম কিছু ঘটতে পারতো। কতবার হয়তো পাহাড়ে গিয়েছো, সাইডে চলে গিয়েছিলে, কতবার হয়তো খাট থেকে পড়েছো, কত রকম কিছু ঘটেছে। তোমাদের কর্ম, আর কর্ম তো মানুষের দিব্যই, কারণ মানুষ নিজেই জানে না মানুষ কি করছে। সে ইন্টেলেকচুয়ালিও জানে না, বেশিরভাগ মানুষ বায়োলজিক্যালিও জানে না, কারণ এগুলো তো ঘটতে থাকে কাজ যা তার মতো। শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন, এই যে জন্ম কর্ম তুমি কি দিব্য বলে জানো। লোকে কিভাবে ইন্টারপ্রিট করেছে, কৃষ্ণের জন্ম আর কর্ম দিব্য, উনি স্পেশাল কিছু করছেন। স্পেশাল তো কৃষ্ণের প্রথম থেকেই শুরু। প্রথমেই তাহলে আজকালকার দিনে যদি গ্রাম হতো, তাহলে বলতো 6টা ভাইয়ের মাথা খেয়ে জন্মেছে, এমনি এমনি নয়। তো কি যে দিব্য জন্ম নিয়ে উনি জন্মেছেন। সপ্তম ছিল বলরাম, বলেছে দেখো বলরামকে তো একদম কালাপানি পাচার দিয়ে দিতে হয়েছে, এমনি এমনি নিয়ে আসেননি। তারপরে বাকি যে কৃষ্ণের জীবন, ঠিক আছে, দিব্য কেন বলা হচ্ছে? কারণ এই জীবনের মধ্যে যোগসূত্রতা আছে, কৃষ্ণ আবিষ্কার করতে পেরেছেন। কোনো কৃষ্ণ বা কোনো ব্যক্তি যখন আবিষ্কার করতে পারে, যে যখন দেখতে পারে জীবনকে, জীবন এমনি এমনি চলছে না। এই যে তোমরা যারা হয়তো বাড়ির প্রেশারে আছো, প্রায় প্রত্যেকেই থাকে, বাড়িই প্রেশার ইটসেলফ। তো আর এই দেখো, বাড়ি শেল্টার আর বাড়িই প্রেশার, তাই তো? শেল্টার ছাড়া চলবে না, আর শেল্টারই প্রেশার। তাহলে কোনটায় থাকবে তুমি? যখন তুমি এটা বুঝতে পারো, এটা ডিভাইন, তুমি বুঝতে পেরেছো যে জীবনের যে ডুয়ালিটি, এটা বেসিক্যালি নন ডুয়াল। আমি যেই দিকে ঝুঁকবো আমার অন্যটাও নিতে হবে। শেল্টার নাও, তার সাথে চিন্তাও নিতে হবে। এই আমরা এখানে শেল্টার করেছি, আর ইলেকট্রিকের বিলের নাম চেঞ্জ করো, সেখানে অফিসে গিয়ে সেই নিয়ে ভাবো, পাঁচিল নিয়ে ভাবো। এই ভাবনাগুলোই জীবনের অঙ্গ হিসাবে উঠেছে। কিন্তু প্রশ্ন কি, বোঝার কি? তুমি কি টোটাল বিষয়টা বুঝতে পারছো, নাকি ক্রমাগত প্রত্যেক মুহূর্তে ব্যতিব্যস্ত হয়ে কাটাচ্ছ? আমি না করলে হবে না, তুমি যাই করবে কিছু তো করতে হবে। মহারাজ, জীবন চালাতে গেলে, তুমি জীবন চালাতে গেলে যাই করবে তাই তোমার জীবনের যন্ত্রণা হয়ে জীবনের সাথে যুক্ত থাকবে, যা কিছু করবে। তাহলে কি কিছু করবো না? না, করবে, করতে তো তোমায় হবে। তোমার কন্ডিশনিং এমন তৈরি আছে, তোমার ডেটা পুট এমন আছে, তুমি কিছু না কিছু তো করবেই। তাহলে কি করব বলো? এটা জানো, আই এম নট ডুয়ার। আমি করিনি, আমি করতেই পারি না। 18টা কন্ডিশনিং একসাথে হয়ে এই কাজটা ঘটেছে। এইগুলো যদি একটা এদিক ওদিক ঘটতো, আজকে এই কাজটা আমাদের ঘটতো না। ঠিক তেমনি আমাদের বাবা মা একটা ভুল করলে আমরা আজকে থাকতাম না। প্রত্যেক মুহূর্তে পুরো জীবন তোমাকে সামলাচ্ছে। আমরা বলি রক্ষমাম রক্ষমাম, বলি সাধু বলে, সাধুরা বলে না বাঁচাও বাঁচাও, এটা বোঝানোর জন্য। আমাদের প্রত্যেকটা কোষই বলছে বাঁচাও বাঁচাও। আর স্নানের সময় ধুয়ে দিচ্ছ, আর আবার পরিত্রাণায় সাধু নাম, ঠিক আছে, আবার কোষ তৈরি হয়ে যাচ্ছে। তুমি দুষ্কৃতদের বিনাশ করলে, সাধু সৃজন হয়ে গেল। কি করে আটকাবে? তুমি খেলে তা রক্তে পরিণত হয়ে গেল। প্রত্যেক মুহূর্তে জীবনের খেয়াল রাখছে। তো বলছে কি, এটা বোঝো, এটাই ডিভিনিটি। জন্ম কর্ম চমে দিব্যম। অর্জুন, প্রত্যেকটি আমির,
প্রত্যেকটি ইউনিটের জন্ম কর্ম ডিভাইন। তুমি এটা বোঝো। তুমি যে দাঁড়িয়ে আছো অর্জুন, ওই যে ভীষ্ম দাঁড়িয়ে আছে, ওই যে দুর্যোধন দাঁড়িয়ে আছে, ওই যে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, যে দুঃশাসন, প্রত্যেকের ডিভাইন হিসাব মতো দেখতে গেলে। কিচ্ছুই ডিভিনিটি থেকে বাইরে নেই, কারণ সব প্রকাশিত হয়েছে এবং নিজের সন্তুলনে প্রকাশিত হয়েছে। এটা যে দৃঢ়তার সাথে জানে, তত্ত্বত ইনেটলি ভিতর থেকে জানে। বাইরে তো তুমি দেখতে পারবে না। বাইরে তুমি কি বলবে যে দেখো ও মুখ ভেঙে দিল মেরে, বলে ডিভিনিটি ম্যানিফেস্টেড, আহা কি রক্ত দেখছি, তা তো নয়। তুমি ওখানে এডের ব্যবস্থা করো। তুমি তোমার ভিতর তুমি থাকতে পারবে না, তুমি করতে পারবে না। তোমার মধ্যে যদি করুণা থাকে, এবং করুণা তো তোমার প্রোগ্রামিং নয়, তুমি নিজে থেকে তো আনোনি, পরিস্থিতির উৎপাদন, তোমার মধ্যে করুণা আছে। তুমি বলে মারলে কেন? দুজনই একই জিনিস। একজনের মধ্যে করুণা আছে আর একজনের মধ্যে একটুখানি ঝগড়া করার ক্রোধ আছে। ধরো দুজনে দাঁড়িয়ে দেখলো কি একজন একজনের মুখ ভেঙে দিয়েছে। দুজন কি করবে? যার মধ্যে করুণা আছে বলে মারলে কেন বলে কি ওকে আগে সরাবে, আর যার মধ্যে ক্রোধ বেশি সে বলে ও কি হলো পর কথা, তোর আগে মুখ ভাঙি। একই জিনিসকে দুজন দুভাবে দেখবে, কিন্তু ওদের হাতে নেই এটা দেখা। কোথা থেকে এগুলি তৈরি হলো? এই যে সোর্স, একে ডিভিনিটি বলছে, একে ঈশ্বর বলে। ঠিক আছে? এটা যে জেনে দেহত্যাগ করে, মানসিকভাবেও দেখো, আমরা দুরকমভাবে দেহত্যাগ কথা বহুবার আলোচনা করেছি। একটি মানসিক, আমাদের জীবন চলার কারণ প্রত্যেক মুহূর্তে আমরা নিজে গঠন করি, এবং যখন আমরা গঠন করি সেই মুহূর্তে আমরা মানসিকভাবে আমাদের ম্যাচুরিটি হয় তো না, মনের ভিতরে আমরা কালকে যা বুঝতাম আজকে তার থেকে অন্য কিছু বুঝি। ভালো মন্দর কথায় যাব না, ঠিক ভুলের কথায় যাব না, অন্য কিছু হয়, রূপান্তর হয়, ঘটে, বারবার পরিবর্তন হচ্ছে। তার মানে যখন ম্যাচুরিটির লেভেল এমন জায়গায় পৌঁছায়, যখন আমি আলটিমেট কিছু সেন্ট্রাল বুঝে গিয়েছি, তখন সেটার ভুল হতে চায় না। যে ছেলে ভালোবাসায় ধাক্কা খেয়েছে তাকে বলে ভাই না আর না, ডেট করে নেব, কিন্তু প্রেমে পড়ছি না। ডেটিং বলো, আছি। মেয়েদেরও থাকা উচিত, ঝামেলায় কেন যাবে? তো কিন্তু সে বলবে কি রিলেশানে না থাকো। বিয়ে আস্তে আস্তে কমছে, বলছে আসো বসো, 35-এর পরে অন্য কাউকে দেখবো, তুমিও দেখে নিও, কোনো অসুবিধা নেই, একই জিনিস দেখতে বারবার ভালো লাগবে না, তো ঠিকই আছে। তো বিষয়টি কি, এটা ম্যাচুরিটির লেভেল যখন পৌঁছায় তখন ব্যক্তি, আমি বলছি না এটাই ম্যাচুরিটির লেভেল, এটাই বোঝার মতো জীবনে, তোমরা এটা বুঝবে এই জন্য আমি বললাম। তাই তো, তুমি চাকরি করার সমস্যা বুঝতে পারছো তো। এবার ও যদি সত্যি সত্যি ধরো ও চাকরি করছে, ওর লোন নিয়েছে, ওর লোন নেওয়ার লাভটা কিছু বুঝেছে, যদি ওর মধ্যে ওটা আলটিমেট স্তরে পৌঁছায়, আমি বুঝে গেছি এটা আর নয়, ও কি করবে? ও নতুন কোনো উদ্ভাবনী শক্তি আবিষ্কার করবে, কিন্তু এই ফাঁদে আর পা দেবে না। ঠিক বলছি তো? আর যদি ওর মধ্যে সেটা তৈরি না হয়, তাহলে আবার ফাঁদে পা দেবে। ঠিক ক্লিয়ার? এটাই পুনর্জন্ম, আবার ফাঁদে পা দেওয়া, এগেইন। ম্যাচুরিটি এসে গেলে পুনর্জন্ম না বিদ্যতে। আমি মেন্টালি কথা বলছি, এখন মনের কথা বলছি। মনের ধাক্কা খেয়ে খেয়ে বুঝেছ যে স্ত্রী জাতির সাথে থাকা যাবে না। আমি পুরুষকে বলছি, হ্যাঁ, পুরুষ জাতি ঠাড়কি হয় সবসময়, এর সাথে থাকা যাবে না, এ চারদিকে মুখ মারবেই মারবে, আমাদের প্রভুর মতো, ও নোংরায় মুখ মারবেই মারবে, ওকে রাখা যাবে না। তুমি বুঝে গেলে তখন কি হবে? তোমার জীবন অন্যদিকে টার্ন করবে। অন্যদিকে মানে তুমি অন্য কোনো উদ্ভাবনী করবে। ঠিক? আর যদি তোমার মধ্যে একটু বীজ বাকি থাকে, যদি একটু রস বাকি থাকে, তুমি বলবে না খারাপ কি, এবারটা অমন হবে না, যা হওয়ার হয়ে গেছে, তুই ভুলে যা, আমিও ভুলে যাই, এটাই তো। এই যে তুইও ভুলে যা আমিও ভুলে যাই, একে বলে পুনর্জন্ম। তুইও মূর্খ, আমি আবার মূর্খ হই, তো মূর্খের আবার জন্ম হবে। আর যে বুঝে গিয়েছে যে এর মধ্যে আর নয়, সে বলছে যা হোক করে নেব, পুনর্জন্ম না বিদ্যতে, সেম জিনিস আর করবো না। এটা মেন্টাল ম্যাচুরিটি। আর শারীরিকভাবে যদি দেখো, তুমি দেখে না, এখানে বলছে ত্যাক্তা দেহম পুনর্জন্ম। তুমি যদি এই পুরো জীবনে যে বিলিভ যে আই এম আ পার্সন, আমি একটা ব্যক্তি, এটা তুমি ছেড়ে দাও। তুমি যদি ছেড়ে দিতে পারো, তুমি যদি বুঝতে পারো, ছেড়ে দাও মানে কি করে ছাড়বে? ফাংশন তো ব্যক্তি হিসেবেই করবে। কিন্তু তুমি যদি বুঝতে পেরে যাও যে এই পার্সন কোনো একটা রিজিড এন্টিটি নয়, এর মধ্যে কোনো সেন্ট্রাল পয়েন্ট নেই, এটা ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তিত্ব নেই, প্রত্যেক মুহূর্তে বদলাচ্ছে, এর চিন্তা ভাবনা গঠন শরীর সব বদলাচ্ছে, তো হোয়ার ইজ দ্য পার্সন? এটা যদি তুমি একবার বুঝতে পেরে গেলে, তোমার ম্যাচুরিটির লেভেলে তোমার আর পুনর্জন্ম হয় না, কারণ তুমি ব্যক্তি হিসাবে নিজেকে মনেই করো না, এটা একটা প্রসেস মাত্র চলছিল। ঠিক যেমন একটা বল এমন ঘুরতে 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 এদিক ওদিক যাচ্ছে, কখন শুরু হলো কখন শুরু হলো, অল টাইম ঘুরছে। ঠিক তেমনই আমার প্রত্যেকটা পার্টিকেল
আমরা আলোচনা করছিলাম যে প্যাটার্ন অফ এনার্জি, একটা শক্তির একটা ফরমেশন, শক্তির ফরমেশন সব সময় আছে, সব সময় আছে। তাহলে কোথায় জন্ম কোথায় মৃত্যু? তাহলে তোমার কি চলে গেছে, জন্ম মৃত্যু কি হবে না, আবার পরের জন্ম কি হবে, এরকম ব্যাপার পুনর্জন্ম বিষয়টা কি বুঝে নেওয়া। আমার জন্মই হয়নি কখনো, আমি জন্ম বলতে পারি খেলা হিসাবে, হ্যাঁ ওই সময়তে এই প্যাটার্নটা বিগিন যখন হয়েছে তো এন্ডও হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি পার্সোনাল ডুয়ারশিপ রাখোনি, তুমি বুঝে গিয়েছো যে যাকে আমি পার্সন বলি এটা কোনো সলিড বিষয় নয়। তাহলে পুনর্জন্ম না বিদ্যাতে, অর্জুনকে বলা, অর্জুন যখন তুমি জীবনের ডিভিনিটি বুঝতে পারো তখন তোমার আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ মন হিসাবে চিন্তার প্যাটার্নে রূপান্তর হয়, তুমি একই ভুল যাতে তোমার পীড়া হয় তুমি আর করবে না। আর যদি তুমি জীবনের খেলাটা না বুঝতে পারো তুমি একই ভুল বারবার করবে। আর স্থূল হিসাবে, শরীর হিসাবে দেখলেও তুমি দেখো যে পুরো জীবন একটা যাত্রায় চলছে, সেই জীবনের যাত্রাতে আমার শরীর পপ আপ করেছে, এই শরীরটাও চলে যাবে, কেউ আটকাতে পারবে না। বাবাজিরা বলবে যে আমি তো অজর অমর, কেউ কেউ বলছিল না যে আমি 150 বছর বাঁচবো যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়। তুমি এতই জানো তো অ্যাক্সিডেন্টটাকে একটু গাইড করো। তো এইসব মানে কি বলবো দাবি চলতে থাকে, বহুত দাবি। তো জীবন কোনো দাবিতে চলে না, ওর মতো করে চলে, যেটা যে বুঝতে পারি এটাই দিব্যতা। এটা তুমি ভিতরে বোঝো, তাহলে একই পুনর্জন্ম প্রাপ্ত হবে না, কটা বারবার একই জায়গায় একই রিদমের মধ্যে পড়ে যাবে না। তোমরা যে কোনো কাজই করো, যেখানেই থাকো, যেভাবেই চলো, যে যাই করছে এই মুহূর্তে, কোনো জিনিসের মধ্যে যদি স্টাক হয়ে যাও দেখবে নিজেদের মধ্যেই ভিতরে একটা ফ্রাস্ট্রেশন উঠতে থাকে, আটকে গিয়েছে। এবং আমাদের সমাজ এটাকে কি বলে, যে তুমি লয়াল নাও, সে সম্পর্ক হোক, সে কাজ হোক, যে কোনো কিছুই হোক। জীবন সবসময়, আজকে সকালে বলছিলাম, রহস্য খোঁজে। জীবন অজ্ঞাতের দিকে যেতে চায়, জীবনকে যখন আটকায় ও নিজেকেই নষ্ট করে দেবে, ডিস্ট্রাকটিভ মোড নিয়ে নেয়। তো যেখানেই আটকাবে সেখানেই জীবন মৃত্যুতে রূপান্তর হয়ে গেছে, তুমি জীবন মৃত হয়েই আছো। হ্যাঁ, কেউ কাউকে বিয়ে করতে পারেনি বলে সুইসাইড করে নিয়েছে, কেউ বিয়ে করে জীবন্ত সুইসাইড করেছে, রোজ মরবে। তো এরকম ঘটবে জীবনের সাথে। কোনটা করা উচিত কেউ বলতে পারবেন, অ্যাকর্ডিং টু কন্ডিশনিং, তার মধ্যে যা আছে। যদি কেউ বুঝে যায় এটাও খুব ভালো কথা, যে ভাই এই লাফড়ায় পড়বো না। আবার কেউ যদি বলে যে লাফড়ায় পড়বে তুমিও পড়ো, ভাই আমরাও তো টপিক পাবো, আমরাও তো সংবাদ মাধ্যম খুলে কিছু পাবো, মিডিয়া কিছু বলবে, সিএন টিভি, জি বাংলা, এইসব জায়গায় তোমাদের উপরে সিরিয়াল হবে। তোমরা যদি না করো, তোমরা বলতে আমিও বলছি, নিজেকেও বলছি, ড্রামাটিক তো আমরা সবাই, আমরা যদি ড্রামাগুলো না করি তাহলে টপিক পাবে কোথায়? কারো শাড়ি পুড়িয়ে দেওয়া, এগুলো ঘটেছে তো, কেউকে বিষ দিয়ে দেওয়া, এই ব্যাপারগুলো ঘটে, এগুলি জীবনের অঙ্গ। তো খেলো, খুব ভালো কথা, কিন্তু অ্যালার্ট, সচেতন হয়ে খেলো। তুমি কি খেলতে নেমেছো, অসুবিধা কিছুতেই নেই। জীবন প্রবাহিতই হতে থাকে, জীবন কখনো আটকায় না, তুমি মেন্টালি আটকে যাও। যন্ত্রণা তো মন পায়, সুখ দুঃখের, ভালো মন্দের, কর্তৃত্ব অকর্তৃত্ব, সব সুখ। এই এত রকম যে ভাঁট বকা চলছে এখানে, কার জন্য? ওই আমির জন্য। তো আর কোথাও কিছু করার নেই। তুমি নিজের একটা দাড়িকেও ইচ্ছা করলে পাকাতে পারবে না, কিচ্ছু করার নেই, পাখি দেখাও, তো কিছু করার নেই। ওর একটা প্রসিডিওর আছে, ওর মধ্যে দিয়ে যাবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখলে অর্জুনকে একটি কথা শ্রীকৃষ্ণ বলছে, অর্জুন তুমি পার্সন হিসাবে না থেকে ইমপার্সোনাল হয়ে বাঁচো, তুমি টোটাল বিষয়টা কি বোঝো। এরই যাত্রা করতে করতে বিভিন্ন জিনিস বোঝাতে থাকছে। ঠিক আছে।